নমস্কার। আজকে আমি দেখাতে চলেছি একটা রেসিপি, যেটা হলো আমার একটা বন্ধুর নিজস্ব ভার্সন। তাকে সে নাম দিয়েছে নাগা পোক ভিন্ডালু। আমি জানি পোর্ক হয়তো সচরাচর বাঙালি বাড়িতে হয়ে ওঠে না, হাউএভার যেহেতু দিস রেসিপি ইজ লাভ বাই অল, আমি ভাবলাম যে এটা ডেফিনেটলি শেয়ার করব। আমি ইলাবোরেট কিছু এরকম রাখিনি আজকে সাজিয়ে, হাউএভার কয়েকটা জিনিস যেটা কাটা হয়েছে আমি দেখিয়ে দিই। এরকম ভাবে স্লাইসড অনিয়ন দুটো, আমাদের পোর্ক আনা হয়েছে 1 কেজি। রেশিওটা আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম যদি একটা পিস হয় তাহলে মিট টু ফ্যাট রেশিওটা আপনারা জাজ করে নিতে পারবেন। রাফলি ওই 70-30 হিসেবে নেওয়া হয়েছে। দেন আলু, টমেটো, কারণ ভিন্ডা আলুতে টমেটো যায়। তারপরে যেগুলো লাগছে আমি স্ক্রিনেও হোপফুলি দিয়ে দেবো, প্লাস আমি মুখেও একবার রান ডাউন করছি, আর ডেফিনেটলি যখন রেসিপি দেখাবো তখনও আমি একবার করে দেখিয়ে দেবো, স্ক্রিনেও দেখাচ্ছি এবং বলে দিচ্ছি। পোক বেলি উইথ ফ্যাট যেটা আমি দেখালাম, দুটো পেঁয়াজ, দুটো আলু, দুটো টমেটো, এগুলো দেখানো হয়ে গেছে। কোরিয়ান্ডার, জিরা, চিলি পাউডার, হলুদ, রেড চিলি মানে হচ্ছে শুকনো লঙ্কা, সল্ট, মিট মশলা যেটা অপশনাল, এটা না দিলেও হয়, কখনো কখনো আমাদের বাড়িতে থাকে, কখনো কখনো থাকে না, আর ভিনেগার। চলুন তাহলে শুরু করি। গ্যাসটা জ্বালানোর সাথে সাথে আমরা পোকটা দিয়ে দিয়েছি, যাতে এটা ওই প্যান তো এটা নয়, বাট সিয়ার্ড হয়, যাতে ফ্যাটটা রিলিজ হয়ে যায়, আর সেই ফ্যাটটাই পরবর্তীকালে রান্নায় ইউজ হবে। একটা ডার্ক ব্রাউন টেক্সচারের জন্য আমরা ওয়েট করব। এখানে একটা পেস্ট বানিয়ে নেব। এটা দেওয়া হয়েছে 4-5টা শুকনো লঙ্কা, ধনেপাতা বেশ অনেকটাই, জিঞ্জার গার্লিক পেস্ট, সর্ষে আর জিরে গুঁড়ো। এটা দিয়ে আর একটুখানি জল দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে এই পেস্টটা রেডি করে রেখে দেবো। পেস্টটা আমাদের তৈরি হয়ে গেছে। ঘনত্বটা কিছুটা এইরকম হবে, কালারটাও আমি দেখিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি অ্যাড করব হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা, তারপরে আমরা দিয়ে দেবো একটুখানি হলুদ। আমরা এই সিয়ার্ড মাংসটাকে এইবার উঠিয়ে নেব। কিছুটা এইরকম হলে তারপর তেলটা কিছুটা এইরকম বেশ কম মাত্রায় বেরিয়েছে, যার জন্য আমরা অ্যাডিশনালি আর একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে শুরু করবো আমাদের বাদবাকি প্রেপ। আমরা
অনেকক্ষণ কষে, বেশ বলতে পারেন যে 30 মিনিট মতো কষে যতটা দরকার জল দিয়ে এইবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেব। I'll wait about for almost good 10 to 12 whistles। তারপর একবার চেক করব। এখানে আমি তো সাইডে রেখেছি কারণ 10টা 12টা সিটি দিলে আলুটা আমার গলে যাবে, তো মাঝখানে খুলে একবার চেক করে নেব।